নমস্কার। বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই আছেন বিবাহ হচ্ছে না বা বিবাহের জন্য বয়সটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে। বারে বারে দেখাশোনা করছেন, কিন্তু বিবাহের জায়গায় কিন্তু ফাইনাল ডিসিশন আসছে না, কোনোভাবেই হচ্ছে না। আপনারা জ্যোতিষের কাছে গেছেন, মাঙ্গলিক আছে, মাঙ্গলিক দোষ কাটিয়েছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু দিনের শেষে নিষ্ফল ছিল। কেন হচ্ছে? দেখুন, সিম্পল একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের জন্মচাটে 7th হাউস অনেকের স্ট্রং, অনেক ভালো অবস্থানে আছে, তারপরেও বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না? আপনাদের বিষয়টা জানতে হবে। দেখুন, আপনাদের সপ্তমে ধরুন শুভ গ্রহ আছে, তারপরেও বিয়ে হচ্ছে না। এর কারণ হলো আপনাদের নবতারা চক্র এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা একবার নবতারা চক্র দেখুন। দেখুন, আপনাদের সপ্তম প্রতি নবতারা চক্রে বিপদ নক্ষত্রে বসে নেই তো, বা পোত্তরী নক্ষত্রে বধ নক্ষত্রে নিয়ে বসে নেই তো, বা আপনাদের কিন্তু সপ্তম ভাবের অধিপতি কোনো খারাপ নক্ষত্র, খারাপ তারা পায়নি তো, তাহলেও কিন্তু আপনাদের বিবাহ হবে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট, আপনাদের জন্মচাটের সমস্ত দিক, সমস্ত পার্ট ঠিক আছে, বিবাহের জন্য পুরো জন্মচাট ওকে, তারপরেও বিবাহ হচ্ছে না, বা বিবাহিত জীবনে সমস্যা চলছে। কেন চলছে? আমরা অনেক অংশে লক্ষ্য করে দেখেছি যে শনি যদি নবতারা চক্রে খারাপ তারা পায়, নবতারা চক্রে বিপদ, পোত্তরী বা বধ তারা পায়, এই ধরনের নক্ষত্রগুলো পায়, তাহলে কিন্তু আপনার বিয়ে হবে না, বা অনেকটা বয়সে গিয়ে বিয়ে হবে, কিন্তু বিবাহিত জীবন আপনার সুখের হবে। তাই আপনারা সকলে দেখে নিন আপনাদের আপনাদের বিবাহিত জীবনে কোন গ্রহ ডিস্টার্ব করছে, এবং নবতারা চক্রটা আপনারা এখানে দেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা দেখে নিন কোন গ্রহ কিন্তু বিবাহিত জীবনে বা বিবাহ না হওয়ার জন্য আপনাদের সমস্যার জায়গা তৈরি করছে। আপনারা জ্যোতিষের পরামর্শ নিন, এবং এবং সঠিকভাবে এগিয়ে চলুন। দেখুন, আপনাদের জীবন কিন্তু আগামী দিনে সুমধুর হবে, সুন্দরভাবে এগিয়ে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।